স্যার আপনি নাকি কাজের মায়া লাগবে কইছিলেন। মোনা, ডিভোর্সের 2 বছর পরে মোনার এই অবস্থা। হ্যাঁ, আমার কাজের লোক তো লাগবে, কিন্তু আপনি কে? আপনার নাম কি? আমার নাম তো মুনা। ওই আপনাকে পাশের বাড়ি যে খালাম্মা আছে না, আমি হের বাড়িতে কাম করি। হ্যাঁ কইছে এই বাড়ির কথা, এই বাড়িতে নাকি একটা কাজের মায়া লাগবো, এই লেগে আইছে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আপনি কাজ করবেন, ভালো কথা। আমি কিন্তু আপনাকে স্যালারি 10,000 টাকা দিব। 10,000 টাকা? সমস্যা নাই, আপনি 10,000 টাকা দিয়েন, চলবে। ওকে, তাহলে কালকে থেকে সময় মতো চলে আসবেন। যান। আচ্ছা। এই যে বলছিলাম যে আপনার মুখে এটা কিসের দাগ? হয়েছে কি, ওই আমি সিঁড়ি মুছতেছিলাম বুঝছেন, ওই সিঁড়ি মুছার সময় ওই যে পা পিছলে পড়ে যে আমি কপালে ব্যথা পাইছি। আপনি কি আমাকে বোকা পাইছেন? আপনি আমাকে যা বললেন আমি সেটাই বিশ্বাস করব? সিঁড়ি থেকে পড়ে গিয়ে যদি কেউ ব্যথা পায় তাহলে এরকম হওয়ার কথা না। আপনার আঘাতটা দেখে স্পষ্ট মনে হচ্ছে যে আপনাকে কেউ মারধর করছে। আপনি চাইলে আমাকে সত্যিটা বলতে পারেন, জোর নাই, তবে বললে আপনার নিজের কাছে নিজেকে হালকা লাগবে। স্যার আপনার লাগে আজকে প্রথম দেখা, আপনি তো জোর করতেছেন, আমি কইতেছি আমি আপনার লাগে মিথ্যা কথা কইছি। আমার এই কপালের চোটটা আমার ওই সিঁড়ি থেকে পড়ে যায় লাগে না, এই কপালের চোটটা লাগছে আমার স্বামী আমারে মারছে। আমি আমি বিবাহিত, আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছিল, আমার ওই স্বামীর লগে আমি বুইনা খাইতে পারি নাই। আমার স্বামী আমার ভালোই রাখছিল, কিন্তু হঠাৎ করে আমার স্বামীর না চাকরিটা চলে গেছিল, তখনই আমার মধ্যে কেমন যেন একটা খিটখিটে স্বভাব হয়ে পড়ছে যে বেটা মানুষের টাকা পয়সা না হের লাগে কিভাবে থাকবো। তারপরে আমি একটা পরকিয়া করি, মানে একটা পোলার লাগে সম্পর্ক করি। ওই পোলার লাগে সম্পর্ক কইরা আমি আমার স্বামীর ছাইরা চলে গেছিলাম। আমার জীবনে ওইটাই ছিল সব থেকে বড় ভুল। ওই কথা আছে না যে পাপ করলে পাপের শাস্তি দুনিয়াতে ভোগ করা যাইতে হয়, আমার ওই অবস্থা হয়েছে স্যার। আমি আমার স্বামীর লাগে অনেক অন্যায় করছি। আমার স্বামী অনেক ভালো একজন মানুষ, আর আমি ওরকম একজন মানুষে এমনি করে ঠকাইছি। আমি আমি যে পোলা লাগে ভাইকে গেছি না, এই পোলা আসলে ভালো না। আমার বিয়ের পর 2 দিন ভালো রেখা 3 দিনের মাথায় তার আসল রূপ দেখানো শুরু করছে। আমার মারতো, আমার লাগে খারাপ খারাপ ব্যবহার করতো, আর পোলা ছিল নেশা টেশা কইরা সব শেষ করে ফলাইছে। এরপর আমার কামে বাইর করছে, কাম কইরা আইনা তো টাকা দিবি, টাকা দিয়ে সংসার চালাবো, তাও আমি করতাম। কিন্তু আমি যখন কইছি যে নেশা পানি ছাইরা দিতে, তখন আমার অনেক মারধর করে। মারধর করার পর আমার একদিন ঘর থেকে বাইর করে দেয়। আমার তা যাওয়ার কোনো জায়গা নেই, কোন মুখ নিয়ে কার কাছে যাবো? না বাপ মার কাছে যাইতে পারবো, আর স্বামীর কাছে যাইতেই পারবো না। এরপর থেকে আমি এই যে মানুষের বাড়ি বাড়ি কাম করি। ভেরি স্যাড। আপনার কথাগুলো শুনে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে আপনার যে আগের স্বামী ছিল উনি বেশ ভালো মানুষ ছিলেন। তাহলে তো আপনি ওনার কাছে যেতে পারতেন, গিয়ে ওনাকে যদি আপনি সবকিছু বুঝিয়ে বলতেন, হয়তো বা উনি আপনাকে হেল্প করতে পারতো, আপনাকে রেস্কিউ করতে পারতো, আপনাকে অ্যাকসেপ্ট করতে পারতো। কি কোন স্যার, যে মানুষটা লাগে আমি এত বড় একটা অন্যায় করে আইছি, যারে আমি এইভাবে ঠকাইছি, যে মানুষটা আমার তার নিজের থেকে ভালোবাসতো, হে আমি তুই আর একটা বলার লাগে ভাগ্যাইছি। আমি কোন মুহের কাছে যাইতাম, যাই কি কইতাম যে আমি আইছি, আমারে তুমি গ্রহণ করো? হ্যাঁ, আমি এতটা এতটা নির্লজ্জ হইতে পারবো না। আসলে আমি এর সামনে কোনদিন চাইতেই পারবো না, এই মুখ আমার নাই। তাই আমার অনেক ইচ্ছা, আমি যদি মানুষের জীবন আর একবার দেখা পাইতাম, বিশ্বাস করেন আমি এর পায়ে পড়ে ক্ষমা চাইতাম, কারণ আমি জানি আমি এর কষ্ট দিছি বলে আজকে আমার এই অবস্থা। তোমার হাজবেন্ড তোমার সামনে। তুমি তুমি এখানে? আলিম, আলিম, আমি আমি সত্যি অনেক বড় অন্যায় করছি, বিশ্বাস করো। আমি আমি হীরা তুইয়া কয়লা ধরছিলাম, আর যার জন্য দেওয়া আজকে আমার এই অবস্থা। আমি তোমার সাইডে গিয়েছে পুলরে বিয়ে করছিলাম, বিশ্বাস করো। আমার অনেক মারধর করতো, আমার লাগে অনেক খারাপ আচরণ করতো। তো
হয় আমি একটা পর্যায়ে না নিজেরে মানায় নিয়েছিলাম, আমি মনে করছিলাম যে ঠিকই আছে, আমি যে পাপ করছি এই পাপের শাস্তি এর থেকে ভয়ানক হওয়া দরকার। কিন্তু আমি সত্যি করে কইতেছি, আমি না তোমার কাছে মাপ চাইতে চাই, কারণ তুমি মাপ না করলে আমি জীবনে মাপ পাবো না। আমি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি আলিফ, যদি সম্ভব হয় তুমি আমার মাফ করে দিও। মোনা, আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিচ্ছি যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ভালোবাসার মানুষ তো তুমি, ভালোবাসার মানুষের উপরে রাগ করা যায় না। অভিমান ছিল, তবে আজকে তোমাকে এরকম একটা অবস্থায় দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আর তোমাকে এরকম অবস্থায় দেখে আমার রাগ অভিমান সবকিছু পানি হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। যে তোমার এই অবস্থা করছে আমি তাকেও দেখে নিব, আর আমি তোমাকেও অ্যাকসেপ্ট করে নিব, কারণ আমি তোমাকে ভালোবাসি।